শুভ সকাল। আমরা ঘুম থেকে উঠলাম, এখন আমাদের সকালের খাবার দিবে। তো আমরা আস্তে আস্তে খাবারের দিকে এগিয়ে যাচ্ছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের কি খাবার দিচ্ছে, দেখে আছি চলুন। তো সারা রাত মোটামুটি ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। তো এখন আমরা খাবারের দিকে এগিয়ে যাচ্ছি। তো সামনে আমাদের খাবার তৈরি হচ্ছে। তো আসলে ঘুম মোটামুটি ভালো হয়েছে। এখন সকাল 8:30 বাজে, আর সূর্য উদয় দেখতে পাই নাই। আমি আসলে অসুস্থ, আমার গলা বসে গেছে। গলা বসে যাওয়ার কারণে আমি সূর্য উদয়টা দেখতে পাই নাই। যাই হোক, তারপরও একটু ঘুমিয়ে নিলাম গলা বসার অবস্থায়। তারপর কথাও আমার ওই রকম হয়তো ক্লিয়ার না। তো দেখতে থাকুন এবং দেখেন। আর এদিকে সব ছোট্ট পিচ্চি পুচ্চিগুলা খাওয়া দাওয়া করে ওরা আইসা উপরে এসে আড্ডা মারতেছে। তো আমরা খাওয়া দাওয়ার দিকে এগিয়ে যাব এখন। তো দেখতে থাকুন যে আমাদের কি খাবার দাবার এখানে তৈরি হয়েছে। তো এদিকে হয়েছে আমার টিমমেটরা খাইতেছে সবাই। এই যে এখানে সকালের খাবার হয়েছে গিয়া ভাত, ডাল আর ডিম ভুনা। তো সবাই খাইতেছে। এই যে আমার কিউট পিচ্ছি বোনটাও বৈশা বৈশা খাইতেছে। তো আমি ভাত নিয়ে বসে গেলাম, এদিকে সবাই খাইতেছে। আর এখানে আমাদের ভাত সাথে একটা ডিম, সকালবেলার খাবার। তো খাইতেছি আলহামদুলিল্লাহ, খুবই ভালো ছিল। সকালে ডাইল, তারপর ডিম, আসলে খাইতে খুবই মজা। তো আমরা খাওয়া দাওয়া শেষে আসলাম টি হাউসে। এখন আমরা টি খাবো। এদিকে আমার ভাইগনা বাবু, এদিকে বাতিজা সাব্বির, এদিকে ভাইগনা শাকিল। তো এই যে টি। তো আমরা লাল কাঁকড়ির চরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা সবাই। তো আমরা যাচ্ছি যে লাল কাঁকড়ার চর, তারপর হচ্ছে ঝিনুকের চর। তো আপনারা সবাই পাশেই থাকুন, দেখতে থাকুন, আমরা যাচ্ছি। লেটস গো। বিচ, তো সাগরের ঢেউ আসলেই অসাধারণ লাগতেছে। আর আমরা যাচ্ছি হয়েছে লাল কাঁকড়ার চরে। আর এখানে হয়েছে আমার ভাইগনা আছে, আমার ভাইকে ভিডিও করতেছে। তো আমরা হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে। পিছনে সমুদ্রের অনেক ঢেউ। কাঁচা রোড, এই রোডটা পাকা হইতেছে। আর এই আশেপাশের এলাকা এরিয়া, আসলে এই জমিগুলো সবই ক্রয় বিক্রয় হয়ে গেছে। এদিকে সবই ঢাকার লোকজন কিনে নিচ্ছে এই জমিগুলো। আর এই পাশেই সমুদ্র, এই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, বড় বড় তুফান আছে। আর এদিকে অনেক সুন্দর সুন্দর রোড আছে। তো আমরা চলে আসলাম শুটকি পল্লী। এখন আপনাদের দেখাবো শুটকি মাছ কিভাবে শুটকি মাছ মানে শুটকি শুকানো হয়। তো এখন আমরা আছি শুটকি পল্লীতে। তো দেখতেই থাকুন। এই যে শুটকি মাছ, তো আমার আশেপাশে যা দেখতেছেন সবই শুটকি মাছ। এই যে এদিকে অনেক শুটকি মাছ। তো আমি যদি আপনাদেরকে ওইভাবে দেখাই, এই যে দেখেন, এটার নামই হয়েছে শুটকি পল্লী। কিভাবে তারা শুটকি শুকাচ্ছে, আসলে এখানে যদি না আসেন তাহলে আপনারা দেখে মজা পাবেন না হয়তো। এদিকে তো এখানে দেখা যাচ্ছে কোরালের শুটকি। এই যে এটি সব কোরাল মাছের শুটকি। আর এগুলো হচ্ছে ছুরি মাছ। আর ওদিকে আরো মাছ আছে। ওদিকে হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন চাবা শুটকি, যেটাকে বলা হয়।
তারপর যাবতীয় সব মাছের শুটকি এখানে পাওয়া যায়। তো এই যে এই ছুরি মাছ ঝুলানো, এটি হচ্ছে ছুরি মাছ। তো কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে বলতে পারি না। এই যে এগুলো সবই ছুরি মাছ, যদি আমরা একটু দাঁড়াই দেখাই। আর এই সাইডে হয়েছে গিয়া এগুলো হয়েছে চ্যাবা বইলা। এই শুটকিগুলো আসলে আমি প্রথমে দেখছি। এই যে এই শুটকিটা আপনাদের যদি জুম করে দেখাই, এই শুটকিটা কেমন একটা মাছ, এটা কী মাছ আমি নিজেও জানি না। এদিকে দেখা যাচ্ছে যে অনেক ধরনের মাছই আছে। এটাকে আমরা বলি হয়েছে গিয়া চ্যাবা মাছ, মানে এটার এক সাইড মাছ আর এক সাইড যদি বালুর সাথে লেগে থাকে তাহলে মানে এটাকে তোলা খুবই বালু থেকে টাপ। তো এই মাছটারে কে কী নামে জানেন জানি না। দেখুন মাছটা যদি আমরা একটু কাছে নিয়ে দেখাই, এই যে মাছটা। তো এখানে আমরা শুটকি পল্লী দেখাইলাম, নেক্সট আমরা অন্য যা আছে ওগুলো আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। তো আমরা আছি এখন শুটকির বাজারে। আর এখানে হয়েছে দেখেন এই যে কত বড় বড় মাছ, এগুলো হয়েছে সব মাছের শুটকি। এই যে অনেক বড় বড় মাছের, এই যে এই সাইডেও হয়েছে কি অনেক বড় বড় মাছের শুটকি আছে। এই যে এদিকে আপনার যে কোনো মাছের যদি শুটকি প্রয়োজন হয়, এই শুটকি পল্লীতে আপনারা এসে পেয়ে যাবেন। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আর এদিকে হয়েছে এই যে সমুদ্রের গর্জন। তো আমরা এখন আমাদের গাড়ি ওই দেখা যাচ্ছে। তো আমরা এই যে সমুদ্রের পাড়ে। আর এখানে হয়েছে গিয়া অনেক সুন্দর একটা দৃশ্য, যদি আপনাদেরকে দেখাই। এদিকে পাথর আছে, এটি কি পাথর না, এটি হয়েছে মাটি, পাথরের মতো বোঝা যাচ্ছে আসলে, সরি। আর এই দেখেন সমুদ্রের গর্জন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। আসলে আমি একটু অসুস্থ এই জন্য। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, যাচ্ছি আরও সামনে অন্য স্পটে। তো আমরা আছি লেবু বিচে, এটা হয়েছে লেবু বিচ। তো এই যে বিচের অবস্থা। আর হয়েছে গিয়া ওখানে একটা অটো চাক্কা গাইরে গেছে বালুর ভিতরে, এটা যদি আমরা না ধাক্কা দিই তাহলে উঠতে পারবে না। তো এই জন্য আমরা এগিয়ে যাচ্ছি ওটাকে একটু হেল্প করার জন্য। আসলে আমাদের কেস পড়া, তারপরও দেখি চেষ্টা করব। তো আমরা এখানে আছি। আর হয়েছে গিয়া এখানে একটা গাড়ি গাড়ি গেছিলো, তো আপনারা দেখছেন। আর এদিকে হয়েছে ঝিনুক টোকানো হচ্ছে। এদিকে দেখেন, যদি আমরা একটু দেখাই, এদিকে অনেক ঝিনুক পাওয়া যাচ্ছে। তো এগুলো কুড়াইতেছে কিছু, ওদিকে আমাদের একটা বোন ঝিনুক কুড়াচ্ছে। আর এদিকে আসলে এইগুলো গাছের শিকড় বলে, আর এটাকে বলে লেবু বন। তো আসলে অসাধারণ একটা পরিবেশ সব মিলিয়ে। আর আমরা এখানে একটু নামায় ঘোরাঘুরি করতেছি। আর আমাদের একটা টিমের লোক একটু ওয়াশরুমে গেছে, এই জন্য জাস্ট আমরা এখানে নামা আর ঘোরাঘুরি করা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আরও কোথায় কোথায় যাচ্ছি। এই যে অসাধারণ সব গাছের শিকড়। এগুলোর কী গাছ বলে আমি যদিও জানি না। এখান থেকে যদি আমরা দেখাই, এদিকে ঝিনুক কুড়ানো হচ্ছে, আর এদিকে ড্রেজার। আসলে অসাধারণ সব মিলিয়ে পরিবেশ। তো আমরা এখন আছি লেবু বন। আর আমরা সামনে ঝাউবনের দিকে যাইতেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেবু বনের দৃশ্য। তো এই সাইডেই হয়েছে লেবু বন, এই যে। আর আমরা ওই যে সামনে ঝাউবনের দিকে যাইতেছি। আর এই পাশেই হয়েছে সমুদ্র। আমরা একদম সমুদ্রের পার ঘেঁষে যাইতেছি। তো আমরা এদিকে হয়েছে গিয়া অনেক সুন্দর একটা পরিবেশ। আর আমরা এগিয়ে যাচ্ছি ঝাউবনের দিকে। এই সাইডে যদি আমরা দেখাই,
এটার নাম হয়েছে লেবু বন। আর এই গাছগুলো আসলে অসাধারণ, এদিকে অসাধারণ অসাধারণ গাছ। আর কুয়াকাটা আসবেন যদি এই নৌকাগুলো যদি না দেখেন তাইলে তো নয়। এই যে অসাধারণ অসাধারণ ট্রলারগুলো, চাক্কা লাগানো ট্রলার। তো দেখতেই থাকুন, যাচ্ছি এগিয়ে ঝাউবনের দিকে, সামনে লাল কাঁকড়ার চরে। তো আমরা চলে আসছি লাল কাঁকড়ার চর আর ঝাউবন। যদিও লাল কাঁকড়ার চড়াচ্ছি, খুবই দুঃখজনক ব্যাপার, লাল কাঁকড়া উপরে একটাও নাই। আসলে পর্যটকরা এত বেশি হাঁটাহাঁটি করছে যাতে লাল কাঁকড়া একটা উপরে নাই, সব লাল কাঁকড়া বালুর নিচে ঢুকে গেছে। তো এখানে আমরা আসলে কাররা একটাও দেখতেছি না, শুধু দেখতে পারতেছি যে গত আছে কাররার, কিন্তু কাররা নাই। আসলে হয়তো বা পর্যটকের হাঁটাহাঁটির কারণে কাঁকড়া ভয়ে নিচে আছে। তো আমরা এখন কারকার বিচের শেষ মাথায় চলে আসছি, ঠিক আছে। আর আমরা যাচ্ছি এখন কারকা দেখতে। তো আসলে এদিকে অসাধারণ সুন্দর, এই যে আপনারা ঝিনুক দেখতে পারতেছেন। তো আসলে ভালোই লাগে ঝিনুকগুলো দেখতে। যদি আপনাদেরকে একটু দেখাই, মানে এদিকে বালুর সাথে সমানে ঝিনুক আছে। আর ওই যে সুন্দরবন, সরি আসলে আমার ঠান্ডা লাগছে এই জন্য। ওই যে ওপার হয়েছে গিয়া সুন্দরবন, আর আমরা যাচ্ছি হয়েছে লাল কাঁকড়া দেখতে। এই বান্ডুরির ওই পার গেলেই লাল কাঁকড়া দেখতে পারবো আমরা। তো আমরা আসলে এটা হচ্ছে লাল কাঁকড়ার চর। আর ওই যে অনেক বড় একটা বক দেখা গেল, কাঁকড়া দেখতে পারতেছি না এখনো, যদিও এদিকে লোকজন ওবিলে একটা ঢুকে নাই। তো তারপরে কিন্তু এদিকে কাঁকড়া দেখা যাচ্ছে না। আর এই যে ওই পারই সুন্দরবন। তো আসলে কিন্তু আমরা লাল কাঁকড়ার খোঁজে আছি, যদি একটা দেখা পাইয়ে যাই। আসলে এখানে কোথাও লাল কাঁকড়া দেখা যাচ্ছে না, তো সরি। হ্যালো গাইস, আসলে খুবই দুঃখজনক ব্যাপার, আমরা আসি লাল কাঁকড়ার চর কিন্তু দেখতে পাচ্ছি সব সাদা বালু, কোনো লাল কাঁকড়া নাই এখানে। তো আপনাদের যদি আমরা একটু ঘুরিয়ে দেখাই, তো এদিকে কোনো কি আপনারা সেই লাল কাঁকড়া দেখতে পাচ্ছেন? এদিকে সবই কিন্তু আসলে সাদা বালু, এদিকে কোনো লাল কাঁকড়া নেই। তাই আমরা আছি এখন বর্তমানে তাইলে বলা যায় সাদা বালুর চরে, ঠিক আছে। তো আপনারা চাইলে এই অতিরিক্ত শীতে না আইসা একটু হালকা গরম দেখে আসবেন, তাইলে আপনারা অবশ্যই কারকা দেখতে পারবেন। তো আমরা আসছি আসলে লাল কাঁকড়া চরে, এই এতটা পাখি দেখতে পারবো এটা কখনো কল্পনা করিনি। এদিকে সব পাখি ওই যে দেখতে পাচ্ছেন, এদিকে অনেক বড় বড় পাখি আছে। তো আমরা যদি একটু জুম করে দেখাই, অসাধারণ একটা, আসলে লাল কাঁকড়া যদি নাও দেখতে পারি তাও দুঃখটা এখান থেকে চলে গেল যে এই পাখিগুলো ওই যে দেখেন কি পরিমাণ পাখি। আসলে যদি আমরা একটু যদি লড়ান দিই, এই দেখেন যদি একটু লড়ান দিই কত পাখি। আসলে এই লড়ানো ঠিক হয় না, জাস্ট আপনাদের দেখাবার উদ্দেশ্যে এগুলো আমরা লড়ানি দিলাম। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এটা আমাদের কুয়াকাটা ব্লকের দ্বিতীয় পার্ট। আর আমার প্রচণ্ড পরিমাণ ঠান্ডার কারণে আমার ভয়েস হয়তো বা কোথাও সমস্যা হইতে পারে, যদি সমস্যা হয় অবশ্যই ক্ষমা করবেন। আর এখনও আমার ভয়েসের সমস্যা, কারণ এখনও আমার ঠান্ডা গলা ব্যথা আছে। আর তৃতীয় পার্টে আমরা আপনাদেরকে নিয়ে যাব সুন্দরবন, দেখতেই থাকুন, পাশে থাকুন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।